আসসালামু আলাইকুম। অনেকে আমাকে হিন্দু সম্প্রদায়ের বিবাহ, তালাক, দ্বিতীয় বিবাহ এইসব সম্পর্কে বলতে বলেছেন, জানতে চেয়েছেন অনেকে। ভাবলাম যে আজকে হিন্দু সম্প্রদায়ের তালাক বা সেপারেশন নিয়ে কিছু কথা বলা যাক। হিন্দু সম্প্রদায়ে তালাক সম্পর্কিত কোনো বিধান নাই। দেখা গেছে আমাদের মুসলমান আইনে যে যদি কোনো স্ত্রী চাইলেও তার হাজব্যান্ডকে তালাক দিবে বা কোনো স্বামী চাইলেও তার স্ত্রীকে তালাক দিবে, সেই ক্ষেত্রে কী করে তারা খুব সহজেই তালাক দিয়ে দিতে পারে। কিন্তু হিন্দু সম্প্রদায়ে সেটা পারে না। হিন্দু সম্প্রদায়ে তালাক দিতে হলে তাদেরকে আদালতে মামলা করে তালাক দিতে হয়। দেখা যায় তবে দেখা যায় যে তালাকের ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার বেশি। কোনো হিন্দু মহিলা যদি চায় যে সে তার স্বামী সংসার করবে না, তার কাছ থেকে সেপারেশন চায়, তাহলে সে কী করবে? সে আদালতে এসে একটা মামলা দায়ের করবে এবং সেই মামলাটা জেলা দায়রা জজ আদালতে দায়ের করতে হবে। তারপরে আদালতে যখন আদালত তার সমস্ত কথা শোনার পর যদি যুক্ত মনে করেন, তাহলে তাকে সেপারেশন বা তালাকের পারমিশন দিবেন, এছাড়া দেবেন না। এখন দেখা গেছে যে তাহলে পুরুষরা কি করবে? পুরুষরাও এখন দেখা গেছে যে পুরুষদের কোনো বিধান নাই। তারপরেও যদি কোনো পুরুষ চায় যে না, সে তার স্ত্রীর সাথে সংসার করতে পারতেছে না, যদি যথেষ্ট কারণ থাকে, এখন পুরুষরাও আদালতে এসে মামলা দায়ের করছে। দেখা গেছে যে যদি কোনো আদালত তাদের আবেদন নিচ্ছে না, সেই ক্ষেত্রে তারা কি করবে? সেই ক্ষেত্রে তারা রিট পিটিশন দায়ের করে সেপারেশন যেতে পারে। আবার দেখা গেল যে স্বামী স্ত্রী উভয়ই সম্মিলিতভাবে ডিভোর্স চায়, সেই ক্ষেত্রে তাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে যদি দুইজনে সম্মিলিতভাবে তালাক চায়, সেই ক্ষেত্রে স্ত্রীকে এসে আদালতে মামলা দায়ের করতে হবে, স্বামী তার সাথে থাকবে এবং বলবে যে আমরা সম্মিলিতভাবে তালাক চাই। তখন আদালত যদি তাদের কথাবার্তা যুক্তিযুক্ত মনে করেন, তাহলে পারমিশন দিবেন। এছাড়াও আরেকটি পন্থায় স্বামী স্ত্রী চাইলেই ডিভোর্স নিতে পারেন আইনজীবীর মাধ্যমে। এটা সবচেয়ে সহজ। তারা দুই পক্ষ যদি মিলিত হয়ে বলে যে না, আমরা সেপারেশন চলে যাব, সেই ক্ষেত্রে কি করবে? তারা একজন আইনজীবীর মাধ্যমে এপিডিপিট করবে। এই এপিডিপিটের মাধ্যমেও কিন্তু তারা তালাক দিতে পারে। এখন আরেকটা কথা আসতেছে যে তালাক দেবার পর স্ত্রী কি কোনো দেনমোহরের টাকা পাবে কি না? তালাক দেবার পর স্ত্রী স্বামী থেকে কোনো দেনমোহরের টাকা পাবেনি। আমাদের মুসলমান আইনে দেনমোহরের প্রথা আছে, কিন্তু হিন্দু আইনে দেনমোহর দেওয়ার কোনো প্রথা নাই। হিন্দুরা কোনো দেনমোহর পাবে না এবং ভরণ পোষণও পাবে না, যেটা আমাদের মুসলিম আইনে আছে। হিন্দু আইনে কোনো ভরণ পোষণ বা দেনমোহরের কোনো প্রথা নাই। এবং আরেকটা জিনিস বলতে চাই যে দেখা গেছে যে আমাদের মুসলিম আইনে বিয়ে করার 3 মাস পর ইদ্যৎকালীন পালন করার পর পুনরায় একটা মহিলা বিয়ে করতে পারে, কিন্তু হিন্দু আইনে কিন্তু এই জিনিসটা নাই। আজকে আজকে তালাক হয়েছে, হিন্দু আইনে দেনমোহরের কোনো দেনমোহরও দিতে হয় না, ভরণ পোষণও দিতে হয় না। তবে যতক্ষণ স্ত্রী থাকে ততক্ষণ দিতে হয়। যতক্ষণ স্ত্রী থাকে ততক্ষণই ভরণ পোষণ দিতে হয়। কিন্তু যতক্ষণ যেই মুহূর্তে তাদের সাথে সেপারেশন হয়ে গেল, সেই মুহূর্তে তাদের আর কোনো ভরণ পোষণ থাকলো না। এখন বিয়ের ক্ষেত্রে কী করতে হয়? বিয়ের ক্ষেত্রেও কিন্তু একই, যে আজকে ডিভোর্স হয়েছে, সে চাইলে যে কোনো দিনই বিয়ে করতে পারে, কোনো ইদ্যৎকালীন সময় তাদের পালন করতে হয় না। আসলে হিন্দু সম্প্রদায়ে সেপারেশন বা তালাকের কোনো বিধানই নাই। তারপরেও কেউ দেখা গেল যে যদি মনে করেন যে না, স্বামী বা স্ত্রী তারা একসাথে থাকবেন না, তাহলে তাদেরকে আদালতের মাধ্যমে বা সম্মিলিতভাবে যদি করতে চান, আইনজীবীর মাধ্যমে আপনারা সেপারেশনে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।